দেখো আমাদের ঘরের ছাদে ছোট্ট একটা পেঁপে গাছ উঠেছে। গরমে সবার মাথা খারাপ, মা বসে গেছে শশা খেতে। হ্যালো বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল 7টা থেকে শুরু করেছি। তো আজ সকাল 7টা থেকে আমি আজকে সারাদিন বাড়িতে কি কি কাজবাজ করি ওটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টা থেকে, যেহেতু কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আর ভোর থেকেই আজকে ঘুম ভেঙে গেছে, তাই জন্য ভাবলাম যখন ভোর থেকেই ঘুম ভেঙে গেছে বেকার আর লেট করবো না, তাড়াতাড়ি ঘরে যা কাজবাজ আছে ওইগুলোই আমি করে নেব। তাই জন্য আমি ভোর 5টা থেকে উঠেই সংসারের সমস্ত কাজবাজ শেষ করে কাপড়টা কাচাকুচি করে নিয়েছিলাম। তাছাড়া অনেক দিন থেকে কাপড়গুলো বেশ জমে ছিল, কাচার সুযোগ হচ্ছিল না, তো আজকে শেষ উদ্যোগ নিয়ে আজকে কাপড়গুলো কেচে নিলাম। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অনেক কটাই কাপড় শুকানো হয়ে গেছে। তো আমি সবগুলো কাপড় শুকিয়ে দিই, তারপরে আমি তোমাদের আমার ছাদের যে টুকটাক সবজি বাগানগুলো হয়েছে ওগুলোও আমি ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো, কত কাপড় কেচে এখন শুকিয়ে দিয়েছি। অনেক কাপড় জমে গেছিল, কয়েকদিন ধরে সময়ের অভাবের জন্য কাচাকুচি করতে পারছিলাম না, তাই জন্য আজ একেবারে নিয়ে বসে পড়েছিলাম। এদিকে পাপানের জামাও আছে, আমাদের সবার বাড়ির প্রত্যেকেরই কিছু না কিছু আছে। তো যাই হোক, কাপড় কাচাকুচি তো হয়ে গেল, তোমরা দেখতে পেলে। তো এবার আমি চলে যাব সোজা স্নানে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের ঘরের ছাদে ছোট্ট একটা পেঁপে গাছ উঠেছে আর পুঁই চারা বেশ উঠেছে। দেখো, কলমি শাক, আরও পুঁই চারা, এদিকে আছে অ্যালোভেরা গাছ। সে অনেক দিন পর একটা গোলাপ ফুল ফুটেছে। এদিকে দেখো পুঁই চারা উঠেছে, মানে এই যে পুঁই চারাগুলো উঠেছে ওগুলো ছাদে এই যে সবজি কাটা হয় বাড়িতে, সবজি রান্নাবান্না, ওই সবজির খোসাগুলো ফেলা হয়েছিল ছাদে। তো ওই সবজির খোসা থেকেই, মানে পুঁই গাছের হয়তো বীজ টিস ছিল, ওই থেকেই পুঁই চারাগুলো সব উঠেছে। আর এদিকে দেখো, এগুলো কী গাছ তোমরা কি কেউ বুঝতে পারছো? যদি বুঝে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা বুঝোনি তাদেরকে বলে দিই। তো এগুলো হচ্ছে ছলা গাছ, ওইগুলো ছলা মুগ, এর মধ্যে দু রকমেরই আছে। আর আর এটা কি শাক তোমরা কি কেউ জানো? এটা হচ্ছে ব্রাহ্মী শাক। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমাদের ছাদের ছোট্টখাট্ট বাগান। তো ঠিক আছে, এবার যাই, সোজা নিচে চলে যাব। এখন গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে পড়বো, দিলে তাড়াতাড়ি রান্নাবান্নাটাও বসিয়ে দেবো। যা গরম পড়েছে আর বলার নয়। তো চলো এবার নিচে গিয়ে স্নানটা আগে করে নিই। আর দেখো বন্ধুরা, আমি দুটো মতন অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা গাছগুলো কেটে নিলাম। অ্যালোভেরা গাছের যে এগুলো হয়, তো এইটা দিয়ে তোমাদের দাদাভাই আজকে বলেছিল শরবত খাবে, তাই জন্য আমি অ্যালোভেরা গাছ একটু কেটে নিয়ে যাই নিচে, ওকে একটু শরবত করে দেব। তো আর দেখো, অ্যালোভেরা গাছ থেকে কেটে নিতেই কেমন আঠা ধরছে, ঠিক আছে। তো যাই হোক, নিচে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য এদিকে দেখো অ্যালোভেরার শরবতটা আমি রেডি করে নিচ্ছি, তারপরেই আমি ওকে দিয়ে দিব। আর হ্যাঁ বন্ধুরা, ওই অ্যালোভেরার শরবতের আমি শর্টসও ছেড়েছিলাম, যারা যারা ওই শর্টসটা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য অ্যালোভেরার শরবত রেডি করছিলাম। তো অ্যালোভেরার শরবতটা রেডি করে দেওয়ার পর ওকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই পাপান সোনাকে আমি দুটো খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওর পাশে যে গ্লুকন্ডি করা আছে তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এখন তো স্কুল বন্ধ, তাছাড়া আজকে অনলাইনের ক্লাসও বন্ধ ছিল, ওই জন্যই আমি ঘরে ওকে পড়তে বসিয়ে দিচ্ছি। বললাম তুই ঘরে যাই হোক লিখে ফেল আর ঘন ঘন গ্লুকন্ডিটা খাও। তাই জন্য ও গ্লুকন্ডির বোতল পাশে নিয়েই পড়াশোনা শুরু করে দিয়েছে। পাপানকে ওইদিকে পড়তে বসিয়ে দিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে একটু ডাল ভেজানোর জন্য। যেহেতু আজকে দুপুরবেলায় বাবা বলেছিলেন, মানে হচ্ছে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে দুপুরবেলায় কুলেখাড়ার পাতার বড়া খাবেন, তাই জন্য আমি রান্নাঘরে ডাল একটু ভেজাতে চলে এলাম। যেহেতু কুলেখাড়া পাতার বড়া করার জন্য অল্প একটু ডাল লাগবে। তো ওইদিকে দেখো, আমি মসুর ডাল আর মুগ ডাল দুটোই একসাথে ভিজিয়ে দিচ্ছি। ডাল ভেজানোর পর এবার আমি সোজা চলে গেছিলাম স্নানে। আর স্নান থেকে এসে সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিই আমি বসে গেছিলাম সবজি কাটাকুটি করতে। তো সবজির মধ্যে আজকে হবে আলু ভাজা, কুলেখাড়ার পাতার বড়া
আর হবে মাছ ভাজা। তো বন্ধুরা তোমরা এদিকে দেখো, আমি কুলেখাড়া পাতাটা তো কেটেই নিয়েছিলাম, তারপরেও ওই কুলেখাড়া পাতাটাকে আমি জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো। দিলে পাতার মধ্যে যা বালি আছে, পোকামাকড় আছে, ওগুলো থিতিয়েই নিচে পড়ে যাবে। তো তোমরা তো ওদিকে দেখতে পেলে যে কুলেখাড়া পাতা আমি একটা জায়গায় ভালো করে ভিজিয়ে দিলাম। তো তারপরে এদিকে আমি এসে গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়া চাপিয়েই তাতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো তোমরা ভাববে যে দিদি ভাই আজকে ওই আলু ভাজা, কুলেখাড়ার পাতার বড়া আর মাছ ভাজা দিয়ে কি তোমরা ভাত খাবে? না না বন্ধুরা, আজকে তো ভাতই হবে না আমাদের বাড়িতে দুপুরবেলায়। এই গরমের মধ্যে ভাত খাওয়ার এনার্জিটুকুই কারণ নেই। আজকে দুপুরবেলায় হবে পান্তা ভাত। তো আজকে আমি মাকে যখন জিজ্ঞাসা করলাম যে মা আজকে দুপুরবেলায় কি রান্না বান্না করবো, ততক্ষণে মা বলেন যে তোমার বাবা বলে গেছেন যে আজকে দুপুরবেলায় ভাত খাবে না, পান্তা ভাত। তো তুমি আজকে দুপুরবেলায় ভাতটাকে ফুটিয়ে নাও, ওই ভাতেই ঠান্ডা জল ঢেলে দাও, দিলে ওই ভাতটাই আজকে সবাই খাবে। তো আমিও ওই জন্য ভাত করে নিয়ে ভাতে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি আলু ভাজা করে নিলাম, দেখতে পেলে তোমরা। আর আলু ভাজাটা করে নেওয়ার পর বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা। আর এই গরমে আমাদের বাড়িতে বাজার হলে কিছু আসুক চাই নাই আসুক, 1 কিলো করে শশাটা পার ডে আসে। আর এদিকে দেখলে তোমরা মা বসে গেছিল শশা খেতে। তারপরে আমি চলে এলাম আলু ভাজা আর মাছ ভাজা করে নেওয়ার পর ওই যে কুলেখাড়া পাতাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে ভালো করে ধুয়ে এবার আমি পেস্ট করে নেওয়ার জন্য মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা যে বাটিতে মুগ ডাল আর মসুর ডাল অল্প করে ভিজিয়েছিলাম, ওই ডালটাও আমি কুলেখাড়া পাতার সাথে দিয়ে দিলাম। তো এদিকে এবার দেখো, আমি কুলেখাড়া পাতাটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বেসন। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি দেখো ভালো করে একটু ওই যে যা যা দিয়েছি ওইগুলোর সাথে কুলেখাড়া পাতাটা ভালো করে আমি মিশিয়ে নিই। কুলেখাড়া পাতাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসের উপরে তাওয়াটা বসিয়ে দিয়ে ওতে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। কুলেখাড়া পাতাটা পেস্ট করে নেওয়ার পরে কালারটা একটা কেমন লাগছে তাই না? কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়, বিশ্বাস করো। তোমরা একবার এইরকম বাড়িতে ট্রাই করো, যদি ভালো হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানি। আর আমি তোমাদের যে বলেছিলাম আমি ভাত ফুটিয়ে নিয়েছিলাম আর ভাত হাঁড়িতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো, এইটা হচ্ছে আজকের আমাদের পান্তা ভাত। তো এদিকে আমি দেখো এক জায়গায় বেড়ে নিচ্ছি পান্তা ভাত খাবো বলে। আগেই বাবা, মা, তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে, তারপরে আমি বসে গেলাম খেতে। তো এদিকে দেখো বেড়ে নিয়েছি আলু ভাজা, মাছ ভাজা, বড়া, শসা আর পেঁয়াজ। তো আজকের দুপুরের খাওয়া দাওয়াটা পুরো জমে গেছিল। এই গরমের মধ্যে তোমরা কারা কারা পান্তা ভাত খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকটি মজাদার ব্লগ। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।